সেদিন দুনিয়ার মাটি কিয়ামতের দিন তোমাদের ব্যাপারে সব খবর বইলা দিবে। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যা যা করছো এই জমিন আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। সিনেমা দেখার জন্য গেছো, সুদ দেওয়ার জন্য গেছো, সুদ আনার জন্য গেছো, ঘুষ খাবার জন্য দেওয়ার জন্য, যে কোনো জিনা ব্যভিচার ইত্যাদি গুনাহের কাজের জন্য তুমি যেই রাস্তা দিয়ে হাইটা গেছো, যেই জমিনের উপরে পয়সা গুনাহের কাজগুলো করছো, যেই জমিনের মধ্যে দাঁড়ায়া পয়সা গুনাহের কাজগুলো হয়েছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার কেউ থাকবে না। ওই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে, বলে দিবে আল্লাহ তোমার এই বান্দা নাম অমুক, বাপের নামে, এই গ্রামের বাড়ি, এই জায়গা, ঢাকা বসবাস করতো, এই এই কাজগুলো সে করছে। উপায় আছে? উপায় আছে? না না, উপায় নাই। লুকানোর কোনো সুযোগ নাই। একা একা আছি। কই একা একা? আমি একা একা, আপনি একা একা। মসজিদের মধ্যে যদি একজন রাত্রে একা একা থাকে, তার সাথেও কি আছে? কি আছে? এক নম্বরে জমিন সাক্ষী। যেখানেই যাবেন জমিনের বাইরে, পৃথিবীর বাইরে যেতে পারবেন না। এই জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নম্বর হলো ফেরেশতারা। কারা সাক্ষী? ফেরেশতারা। ফেরেশতারা সাক্ষী দিবে। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ পাক বলেন তোমাদের সমস্ত আমল সংরক্ষণ করার জন্য ফেরেশতা নিযুক্ত আছে। সম্মানিত ফেরেশতারা তোমাদের সমস্ত আমলগুলো লিপিবদ্ধ করে, এবং তোমরা যা কিছু করো ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু করো ওই ফেরেশতারা সব জাইনা লেখে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মা আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা ওয়াহদিহা আন তাকুলা আমালিন কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
যত প্রকারের মাখলুকাত আল্লাহ পাক বানাইছেন, এর মধ্যে মানুষ এবং জিন আছে। যেই সমস্ত প্রাণীর, যে সমস্ত মাখলুকের জীবন আছে, তাদের একটা সময় মৃত্যু হবে। এই মৃত্যু যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত বহু মানুষ এই দুনিয়াতে আসছিল, তারা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যু হয়ে গেছে। আমরা যারা দুনিয়াতে আছি আমরাও থাকবো না, আমাদেরও মৃত্যু হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সবারই মৃত্যু হবে। মৃত্যু হবার পরে কবরের জগৎ, হাসরের জগৎ, বিচার আচার, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। মৃত্যু হবে, মৃত্যুর আগ পর্যন্ত এই দুনিয়াতে আমাদের ইবাদত করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ এবং জিন জাতি, আল্লাহ পাক এই দুই জাতিকে বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করতে হবে। কি ইবাদত করব, কতদিন পর্যন্ত করব, কতক্ষণ পর্যন্ত করব, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে কোন পর্যন্ত তুমি ইবাদত করবা। আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, ইবাদত করো। কোন পর্যন্ত করবা? মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কি করতে হবে? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। মানুষের, মুমিন ব্যক্তির প্রত্যেকটা কাজই ইবাদত। দুনিয়ার মধ্যে ইবাদত বলতে আমরা কি বুঝি? 5 ওয়াক্ত নামাজ কালাম, হজ যাকাত, কালিমা পড়া ইত্যাদি ইত্যাদি আমরা ইবাদত মনে করি। মুমিন ব্যক্তির প্রতিটা কাজই ইবাদত। মুমিন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটবে, এটা ইবাদত। মুমিন ব্যক্তি খানা খাবে, এটাও ইবাদত। মুমিন ব্যক্তি ঘুমাবে, এটাও ইবাদত। মুমিন ব্যক্তি যেই কাজ করবে এটাই ইবাদত। কারণ হলো মুমিন ব্যক্তি নবীর সুন্নাহ মোতাবেক কাজ করবে। নবীর সুন্নাহ মোতাবেক কাজ করাটাই হলো ইবাদত। নবীর সুন্নাহ মোতাবেক কাজ করা। নবীজি আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, এই নবীর ঘুমের প্রয়োজন ছিল। নবী আলাইহিস সালাম বিবাহ শাদী করছেন, খাবার গ্রহণ করছেন, গোসল করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অন্যের কাজ করে দিছেন, করছেন না? যদি দুনিয়ার মধ্যে যত কাজ আছে এগুলো যদি ইবাদত না হইতো, তাহলে পৃথিবীর মধ্যে যত আল্লাহ পাক নবী পাঠাইছেন কোন নবী কোন কাজ করতে পারতো না। সারাক্ষণ দাওয়াতের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হইতো, যে আল্লাহ রে আল্লাহ হিসেবে, আল্লাহ এক অদ্বিতীয়, আর আমাকে রাসূল মানো, আর দরকার নাই কিছু। এই কাজ প্রত্যেকটা নবী এবং রাসূল করত। কিন্তু তারা কি করছেন? তারা দুনিয়াতে আসছেন, তারা একটা পর্যায় পর্যন্ত এই দুনিয়াতে জীবনযাপন করছেন, একটা বয়স পর্যন্ত। এরপর নবুয়ত পাইছেন, নবুয়ত পাবার পরে দ্বীনের কাজ করছেন। নবুয়তি কাজগুলো আল্লাহ পাক তাদের দ্বারা করাইছেন। এই পর্যন্ত দুনিয়াতে থাকা অবস্থায় বিয়ে শাদী ইত্যাদি 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 সব কিছু তারা নবী আলাইহিস সালাম করছেন। এগুলো তো আমাদের করাও তো ইবাদত। বিবাহ করাটাও কি ইবাদত, পিতামাতার খেদমত করা ইবাদত, পাড়া প্রতিবেশীর হক আদায় করা ইবাদত, মানুষের সাথে মিষ্টি ব্যবহার করা ইবাদত, মানুষের সাথে মিষ্টি হেসে কথা বলা ইবাদত, কাউকে কষ্ট না দেয়া ইবাদত, গুনাহ থেকে বাঁচাও ইবাদত। এরকম ইবাদত প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত আছে। এই ইবাদত চালাইতে হবে কোন পর্যন্ত? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা
ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। এই দুনিয়ার মানুষ যদি চায়, যখন মৃত্যু ঘনিয়ে আসবে তখন মানুষের চাইবে, আকাঙ্ক্ষা করবে, আশা করবে, ওগো আল্লাহ তুমি আমাকে আর একটু সময় দাও, আমি দুনিয়ার মধ্যে আর একটু সময় থাকি, এরপরে তোমার আর নাফরমানি করব না, সারাদিন তোমার জিন্দেগি বন্দেগিতে লাইগা থাকবো, ইবাদত বন্দেগিতে লাইগা থাকবো, মসজিদ থেকে বের হব না, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করবো, সব সময় মাথায় টুপি রাখবো, জিকির করতে থাকবো, কোনো গুনার কাজ করব না। আল্লাহ পাকের কাছে বান্দা যখন ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দা তোমার মৃত্যু নির্দিষ্ট টাইমে হবে, এর একটু আগেও হবে না, পরেও হবে না, তোমাকে দ্বিতীয়বারের মতো আর কোনো সুযোগ দেওয়া হবে না, যা করছো করছো, আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়ার মানুষ যখন পরীক্ষার হলে ঢোকে, ভাইবা বাড়িতে ভাইবা যখন ঢোকে, ওই সময় কোনো কিছু মনে পড়ে না, অনেক চিন্তা ফিকির করে, কলম কানের মধ্যে ঢোকায়, ইত্যাদি ইত্যাদি দোয়া কালাম করে, কাজ হয় না। যখন বের হয়ে আসে তখন মনে হয় আর একবার যদি ডাকতো ভাইবার জন্য, আর একবার যদি রিটার্নটা নিত, আর একবার জন্য ভাইবাটা নিত, একদম ছেড়ে ফেলতাম, মনে হয়। এরকম কি হয়? মনে হয়। পরীক্ষায় গেলেও এরকম মনে হয়। পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে অনেক মাসালা প্রশ্ন হল হয়ে যায়, মনে হয় আর একটা বার যদি আমাকে চান্স দেওয়া হইতো, আমি 100-র মধ্যে 100 আনসার করতে পারতাম। এই যে এসএসসি চলতেছে, পরীক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলেন, 90 পর্যন্ত আনসার করছে, বের হওয়ার পরে আর একবার যদি আমাকে দিত পরীক্ষা দেওয়ার সুযোগ। যারা মোটামুটি লেখাপড়া করছে তারা কি আর একবার লেখাপড়ার সুযোগ দিলে, পরীক্ষার সুযোগটা যদি আর একবার আসতো, তাহলে আমি 100-100 করতাম। আর যারা ফাঁকিবাজি করছে, লেখাপড়া করে নাই, ফেসবুক চালাইছে, ইউটিউব চালাইছে, বাপ মা বলছে লেখাপড়া করার জন্য, করাই নাই, বাদাই মেগিরি করে বেড়াইছে, পরীক্ষার হলে যে 33 ছুটানো তার জন্য মুশকিল, সেও নিত্য হল থেকে বের হওয়ার পরে কয়, আহা যদি আর একবার চান্স দেয় এখন থেকে লেখাপড়া করবো, আগে করি নেই, এত সহজ প্রশ্ন, আহা আর একবার যদি চান্সটা আসতো তাহলে এইবার ভালোভাবে লেখাপড়া কইরা পরীক্ষা দিতাম। আর সুযোগ হবে নাকি? না না, আর সুযোগ নাই। আল্লাহ পাক তখন বান্দাকে বলবেন, বান্দা তোমাকে 60 বছর পর্যন্ত তোমাকে সময় দিয়েছি, তোমাকে 70 বছর পর্যন্ত সময় দিয়েছি, তোমাকে 50 বছর পর্যন্ত সময় দিয়েছি, তোমাকে আর একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, কাজ হবে না। তখন মানুষে বলবে আল্লাহর কাছে, আল্লাহ আর একটা বার দাও না, একদম অলি হয়ে যাবো, তোমার কি হবো? অলি হয়ে যাব, হবে না, মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী একটা লম্বা হাদিস আছে, নবী আলাইহিস সালামকে গোশত খাবার দেওয়া হইল, গোশত। নবী আলাইহিস সালাম খাসির, ছাগলের সামনের পায়ের রান খুব পছন্দ করেন, নবী আলাইহিস সালামকে দেওয়া হইল। নবী আলাইহিস সালাম এই রানটা নিয়ে চাবায়া খাওয়া শুরু করলেন। এরপরে নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি, তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেতা হব। কিভাবে, তোমরা কি জানো নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমি নেতা হব। সাহাবায়ে কেরাম বলছিলেন, আমরা তো বুঝতে পারি না, আপনি আল্লাহই ভালো জানেন কি কাহিনী হবে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, একজন ব্যক্তি যখন সবাইকে ডাক দিবে, এই ডাকের আওয়াজ প্রত্যেকটা মানুষের কানের মধ্যে যাবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ভয়াবহ অবস্থা হবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, এই মাথার ঘিলুগুলো টপটপ করে পড়তে থাকবে। আহা, কি একটা ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। তখন লোকজনে বলাবলি করবে, হায় হায়, তোমাদের কি কষ্ট হয় না? এত কষ্ট সহ্য করা যায় না, তোমাদের কেমন লাগতেছে? লোকে বলাবলি করবে আর বলতে থাকবে, আহা, এমন কোন ব্যক্তি আছে কি যেই ব্যক্তি আমাদের আল্লাহ পাক
পাকের দরবারে সুপারিশ করবে আমাদের জন্য। আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, বিচার শুরু করে দাও, আর সহ্য হচ্ছে না। আল্লাহ পাকের দরবারে বলতে থাকবে, বলা বলি করতে থাকবে। তখন কিছু মানুষ বলবে চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। কারণ হলো আদম হলো এই পৃথিবীর প্রথম মানুষ, আদম হলো পৃথিবীর প্রথম মানুষ। সবাই বাবা চলো তার কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, আদম আলাইহিস সালামকে সালাম দেওয়া হবে। আদম আলাইহিস সালামকে বলা হবে আপনি হলো আবুল বাশার, আপনি হলো সমস্ত মানুষের পিতা। আল্লাহ পাক আপনাকে কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন এবং সম্মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেছেন আপনাকে সিজদা করার জন্য। সমস্ত মালায়েকা আপনাকে সম্মানের সিজদা করছে। আল্লাহ পাক অনেক মোহাব্বত আপনাকে করে। আপনি একটু আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আর সহ্য করতে পারতেছি না। দেখবেন বড় সন্তানের প্রতি মায়া মোহাব্বত একটু বেশি থাকে। বড় সন্তান এখনো পরিবারের মধ্যে বড়, আর একটা হলো গোষ্ঠীর মধ্যে বড়, এদের মর্যাদা ভালোবাসা একটু বেশি থাকে। দাদা দাদি চাচা চাচি ইত্যাদি ইত্যাদি সবাই এদের প্রতি একটু দুর্বল থাকে বেশি। আমিও সবার বড়, এই জন্য আমি একটু মুখ বুঝি। সবাই একটু এদেরকে মোহাব্বত করা, হাঁটিয়ে তোবা দেওয়া, খাওয়ানি পড়ানি, দাদিতে লুকাই লুকে রাখে বড় নাতি, মায়ও একটু একটু করে বড় নার জন্য। তো বড়দের প্রতি আলাদা একটু অল্প পদের মায়া মোহাব্বত কাজ করে। এজন্য সেই কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের কাছে সুপারিশ করার জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবে যে আপনি হলো আবুল বাশার, আপনি হলো প্রথম মানুষ, সমস্ত মানুষের আপনি হলো পিতা, আপনি এরকম সম্মানী। আল্লাহ পাক আপনাকে কুদরতি হাত দিয়ে বানাইছেন, আল্লাহ পাক আপনাকে অনেক মহব্বত করেন, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম তখন বলবেন না না, আল্লাহ পাক যখন জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করাইছেন, আল্লাহ পাক বলছেন আমাকে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ও আদম ও হাওয়া এই গাছের কাছে যাইও না। আল্লাহ পাক নিষেধ করছিল, তারপরে আমার একটু ওই জায়গায় চলে গেছিলাম। যদি এই ভুলের কারণে যদি আল্লাহ পাক আমাকে পাকড়াও করে, আমার বলার কিছু থাকবে না। আর আজকে আল্লাহ পাক যেভাবে রাগান্বিত হয়েছেন, পূর্বে কোনোদিন এমন রাগ হন নাই, ভবিষ্যতে এমন রাগ কোনোদিন হবে না। নফসি 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 সমস্ত মানুষকে তখন বলবে, আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, আফসোস আমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি, তোমাদের সুপারিশ তো পরের কথা, আমারটা নিয়ে আমি ভাবতেছি। কে বলবে? আদম আলাইহিস সালাম বলবেন। আদম আলাইহিস সালাম তখন বলবেন তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সবাই মনোযোগ করে নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালামের কাছে যাবার পরে সালাম দেবে, সালাম দিয়ে বলবে আপনি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রাসূল। রাসূল বলা হয় যেই নবীকে নতুন শরীয়ত দিয়ে দুনিয়াতে পাঠানো হয়। নূহ আলাইহিস সালাম হচ্ছেন প্রথম রাসূল, আপনি হলেন প্রথম রাসূল। আল্লাহ পাক আপনাকে বলছে শাকুরা বলে বলছেন, আল্লাহ পাক আপনাকে শুকর গুজারি বলছেন। আপনি আল্লাহ পাকে অনেক শুকর গুজারি করেন, আল্লাহ পাক আপনাকে মহব্বত করেন, আপনি দুনিয়ার মধ্যে প্রথম রাসূল। মেহেরবানি করে আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটি সুপারিশ করবেন। হযরত নূহ আলাইহিস সালাম তখন বললেন, দেখো প্রত্যেকটা নবীকে একটা আলাদা দোয়া করার জন্য দেওয়া হয়েছিল, আমি আমার উম্মতের জন্য করে ফেলছি। আমার উম্মতদেরকে ৯৫০ বছর যখন দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর যখন ইসলাম গ্রহণ করে না, আল্লাহর দিকে ফিরে আসে না, আমি তখন আল্লাহ পাকের কাছে বললাম, আল্লাহ যারা মুমিন আছে এদেরকে রাইখা বাকি সবাইকে তুমি ধ্বংস করে দাও। আমার এই দোয়াটা আল্লাহ পাক কবুল করছেন। ফিলাবনের মাধ্যমে সব কাফেরদেরকে ধ্বংস করা হয়েছে। আমি তোমার এই দোয়াটা করে ফেলছি। নফসি নফসি, আমার কি অবস্থা হবে? নূহ আলাইহিস সালাম নফসি নফসি করতে থাকবেন। নূহ আলাইহিস সালাম তখন বলবেন যাও তোমরা ইব্রাহিমের কাছে যাও,
ইব্রাহিম আল্লাহ পাকের খলিল। যাও ইব্রাহিমের কাছে যাও, যাওয়া হবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন এবং বলবেন, আমার মারাত্মক তিনটা জিনিস হয়ে গেছে, তিনটা কাজ আমি এমন করছি, এই কারণে যদি আল্লাহ পাক আমাকে পাকড়াও করে, আর আল্লাহ পাক যে ভীষণ রাগী, আগেও এরকম রাগ করেন নাই, ভবিষ্যতেও করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, ছোট সময় আমার এলাকার, আমার বাড়ির সবাই যখন মেলায় রওনা দিছে, মেলায় এই যে বৈশাখী মেলা যে হয়ে গেল, মেলায় রওনা দিছে, মেলায় আমাকে তখন বলতেছে, চলো ইব্রাহিম মেলায় চলো, চলো ইব্রাহিম মেলায় যাই। সবাই যখন মেলায় চলে যাইতেছে মূর্তি বানায়া, মূর্তি বিক্রি করার জন্য, আমি একজন ব্যক্তি, আমি তখন তাদেরকে বলছিলাম, ইন্নী সাকিব, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো সুস্থ ছিলাম, এরপর আমি যে বলছিলাম অসুস্থ, এই জন্য যদি আল্লাহ পাক আমাকে পাকড়াও করেন। মুফাসসিরিন কিরাম লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন ইন্নী সাকিব, এটা সঠিক কথাই বলছেন। কারণ হলো, তোমরা যে কুফরি নিফাকি করতেছো, এইগুলা দেখা আমি মানসিক অসুস্থ হয়ে পড়ছি, মানসিক অসুস্থ। মানসিক, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাখ্যা 100% ঠিক, মানসিক অসুস্থ হয়ে যেতে পারবো, তোমরা যাও। দ্বিতীয় রাতটা কুরসি হলো, ও এটা যখন সবাই মেলায় চলে গেছে, শুনে নাই ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন, যে না আমি যাইতে পারবো না। সবাই গেছে, যায় নাই কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মেলা থেকে সবাই যখন সন্ধ্যাবেলা আইছে, আয়া দেখে মূর্তি ঘরের মধ্যে দুইটা থেকে সব সোনারে পিড়াইয়া ভেঙে ফেলাইছে। মূর্তি ঘরের মধ্যে দেখছেন না, বিভিন্ন মূর্তি ঘরের মধ্যে বিভিন্ন প্রকারের মূর্তি, একটা চিত্র আঁকায়, হাতের মধ্যে বিভিন্ন কিছু জিভটা বের করেছে, চোখ বড় করে আছে, এক খোদার এক কাজ। এরকম ভাবে ওই সময় ছিল অনেক মূর্তিগুলা। ইব্রাহিম আলাইহিস সালামের ওই দল বলা এসে দেখে, কি ব্যাপার, মূর্তিগুলো ভাঙছে কেনা? সবাই তখন বলা বলি করছে, আরে আমাদের এই মূর্তি বানানো, বেচা কিনা কোনো কিছু সহ্য করতে পারে ওই পিচ্চি ইব্রাহিম, ওরেই ধর, ও ছাড়া কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কেন হলো, কি ব্যাপার ইব্রাহিম, তুমি কি এই মূর্তিগুলো ভাঙছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বলেন নাই যে আমি ভাঙি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে, আরে বড়টাকে জিজ্ঞাসা করো, সবই তো ভাঙ্গা শেষ, বড়টার গলার মধ্যে দুই পাশে দুটো কুড়াল লাগানো, এটা জিজ্ঞাসা করো, এটাই ভাঙছিল। তখন ওই লোকজন বলছে, আরে এ আমাদের এই মাহবুব কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই যে এমন কোন মাহবুদের ইবাদত করো যে মাহবুদ তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কথাও বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের একটা শিক্ষা, কাফেরদেরকে একটা শিক্ষা দিবেন বিধায় এই একটা পন্থা অবলম্বন করছেন। এই একটা জিনিস আল্লাহ পাক যদি পাকড়াও করে, আমি বলছিলাম ইন্নী সাকিব, আমি অসুস্থ। আর একবার হলো ছোট সময়, মানে এরপরেই ইব্রাহিম আলাইহিস সালাম একটা থাবুর দিয়েছেন একজন ব্যক্তি, একটিকে থাবুর মারছে, এই লোকটার সাথে সাথে মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি এই লোকটা তো আমি একটা থাপুর মারছি, এক থাপুরই মারা গেছে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আমাকে আল্লাহ তো হত্যা করতে বলেন নাই, ওই পাঠা নাই যে হত্যা করো, আমি থাপুর দিছি, মারা গেছে। এটা আমার আল্লাহ যদি আমাকে ধরে পাকড়াও করে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই ব্যক্তি ছিল জালেম, জালেমকে থাপ্পড় মারছে হত্যা করার জন্য না, এবং মারামারি করে, দুইজনে মারামারি করে, একজনে ঘুষি খায়, একজন দেখা যায় অসুস্থ, মানে ওতে খেতে লেগে গেছে, পড়ে গেছে, মারা গেছে, এরকম হয়েছে। তো জালেমের সাথে যখন প্রোটেকশনে গেছে, একটা থাপ্পড় মারছে, পড়ে মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, যদি এই যে একটা কাজ আমি করছি, যদি আল্লাহ পাক আমাকে ধরে, কয়টা কাজ? দুইটা হলো। আর একটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে যখন মিশরে ঢুকবেন, তখন ওই সময় বাদশা জালেম বাদশা ছিল, এবং ওই বাদশার একটা খারাপ অভ্যাস ছিল, যদি কোনো সুন্দরী মেয়েদেরকে, মহিলাদেরকে দেখে তো সে অপকর্ম করে গেছে, এরকম আর কি ক্যারেক্টার। যখন এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী যখন প্রবেশ করছে, বাদশার কাছে খবর চলে গেছে যে এরকম এরকম পাওয়া গেছে, তো ধরে নিয়ে আসছে। আল্লাহ মাফ করে,
তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যখন তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় বাদশার কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলে দিয়েছেন যে সারা তোমাকে জিজ্ঞেস করে যে তোমরা কি সম্পর্ক কি, তুমি বলবা সে আমার ভাই। কি বলবা? আসলে কি ভাই নাকি স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী। হ্যাঁ, ভাই কেন বলছেন? ভাই বলছেন হলো যে আমাদের পিতা তো আদম আলাইহিস সালাম, আমরা একে অপরের মূলত দিনের দিক দিয়ে একে অপরের ভাই। আর তখন এত মুসলমানও ছিল না, দিনের দিক দিয়ে আমরা ভাই। আর যদি এরকম একটা পন্থা অবলম্বন করার কারণে একটা মেয়ের ইজ্জত পেতে যায়, এটা ভালো, এই জন্য এরকম এই কাজটা করছে। সারা আলাইহিস সালামকে যখন নিয়ে যাওয়া হয়েছে বাদশা, লম্বা কাহিনী, তখন অপকর্মের জন্য হাত বাড়াইছে, এই বাদশা বেহুশ হয়ে গেছে। দ্বিতীয়বার আবার হাত বাড়াইছে, তৃতীয়বার যখন বেহুশ হয়ে গেছে, তখন বলতেছে যে হায় হায়, যে বলতে পারি না, নিয়ে যাও এখান থেকে, বের করে দাও। তখন এই সারার সাথে একটা গিফট ছিল হাজার আলাইহিস সালামকে, লম্বা এদিকে যাবো না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে তুমি আমার ভাই, আমরা ভাই বোন সম্পর্ক। তাই ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে বলবে যে আমি যে তিনটা কাজ করছি, এই তিন কাজের জন্য যদি আমাকে পাকড়াও করা হয়, আমার তো উপায় নাই। ইয়া নাফসি নাফসি, আমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে? এই অবস্থা, ভয়াবহ পরিস্থিতি। ইব্রাহিম আলাইহিস সালামও নাফসি নাফসি বলতে থাকবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই যখন ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলবে, সালাম দিয়ে বলবে আপনি তো এমন একজন ব্যক্তি, আল্লাহ পাক আপনাকে বাবা সারা দুনিয়াতে পাঠাইছে। বাবা সারা দুনিয়াতে পাঠাইছেন কোন নবীকে? হযরতে ঈসা আলাইহিস সালাম। আপনি একজন পবিত্র মানুষ, আল্লাহ পাক আপনাকে অনেক মুহাব্বত করেন, আল্লাহ পাক আপনাকে কিছু কিছু মুজিজা দিয়েছেন, বাবা সারা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক আপনাকে মুহাব্বত করেন, মেহেরবানি করে এই ভয়াবহ পরিস্থিতিতে আপনি আল্লাহ পাকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন হায় হায়, নাফসি নাফসি, আমার অবস্থা তো খারাপ, আমার উম্মতরা, আমার উম্মতের যে অবস্থা হবে, আমার এই উম্মতের যে অবস্থা, তারা আমাকে খোদা মনে করছে। সালিসু সালাসা, তিন খোদার এক খোদা আমাকে মনে করছে, শিরক করছে। যদি এই সমস্ত ব্যাপারে যদি আল্লাহ পাক আমাকে পাকড়াও করে, এমনকি এই মানে যারা খ্রিস্টান আছে, ঈসা আলাইহিস সালামকে যারা এখনো অনুসরণ করে দাবি করে, এরা কাল কিয়ামতের ময়দানে বলবে যে এই ঈসা আমাদেরকে বলছে এই মূর্তি পূজা করার জন্য এবং তাকে খোদা বলার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালামের যখন এই কথা শুনবে, ঈসা আলাইহিস সালামের রাগে মাথার সমস্ত চুলগুলো খাড়া হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তখন বলবে নাফসি নাফসি, আমার অবস্থা ভয়াবহ, আমি তোমাদের জন্য কি সুপারিশ করবো? আমারই তো সুপারিশের দরকার। ঈসা আলাইহিস সালাম তখন সবাইকে নিয়ে যাবে, চলো যাই তোমাদেরকে একজনের কাছে নিয়ে যাই। এই যে আদম আলাইহিস সালাম কার কাছে পাঠাইছেন? নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে চলো আমি তোমাদেরকে এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাই, চলো। ঈসা আলাইহিস সালামের কথা বললেন কেন? বলতে পারতেন যে আরেক নবীর কাছে যাও। কারণ হইল ঈসা আলাইহিস সালামের পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নবী নাই। নবী নাই, একমাত্র কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে আপনি আল্লাহর হাবিব, মেহেরবানি করে আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। তখন আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন চলো যাই, চলো যাই। কারণ প্রত্যেকটা নবীকে একটা বিশেষ দোয়া দেওয়া হয়েছিল, দোয়া করার পাওয়ার দেওয়া হয়েছিল। প্রত্যেক নবী দুনিয়ার মধ্যে শেষ করে দিছে, আমি নবী কৌশল করে কিয়ামতের জন্য রেখে দিয়েছি, ওই দোয়াটা আজকে আমি আল্লাহর কাছে করব।
আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সামনে আরশে আজিমের নিচে যা সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ওঠেন, দাঁড়ান, আপনি সুপারিশ করেন। আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হইল। আপনি সুপারিশ করবেন, আপনি দোয়া যা চাবেন, আপনি যা চাবেন আমি রব আপনাকে সব দিয়ে দিব। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম উম্মতদের জন্য দোয়া করবেন, সুপারিশ করবেন, শাফাআত করবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন। এক নম্বর হলো আল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলগণ। দুই নম্বরে সুম্মাল উলামা, দুনিয়ার মধ্যে হক্কানি আলেমগণ কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। তিন নম্বরে হলো সুম্মাশ শুহাদা, যারা আল্লাহ পাকের রাস্তায় জীবনের নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা আল্লাহ পাকের জন্য শহীদ হয়েছেন, তারাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। কয় শ্রেণীর ব্যক্তি? তিন। এক নম্বর, সমস্ত নবী এবং রাসূল তার উম্মতদের জন্য সুপারিশ করবেন আল্লাহ পাকের কাছে। দুই নম্বর, সুম্মাল উলামা, দুনিয়ার হক্কানি উলামায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, পাওয়ার দিবেন আল্লাহ পাক, করো সুপারিশ করুন। তিন নম্বরে সুম্মাশ শুহাদা, যারা আল্লাহ পাকের রাস্তায় তাজা রক্ত ঢেলে দিয়ে যারা আল্লাহ পাকের জন্য শহীদ হয়েছে, তারাও কাল কিয়ামতের ময়দানে সুপারিশের পাওয়ার পাবে। এই যে নবী আলাইহিস সালাম সুপারিশ করবেন, বিচারটা শুরু হবে। আল্লাহু আকবার। চারটা সাক্ষী আপনার আমার জন্য দাঁড়ায় যাবে। চার প্রকারের সাক্ষী। বিচার হলে সাক্ষী দরকার আছে, বিচারাচার হবে তো। আপনি আমি বলবো যে না আল্লাহ আমি তো করি নাই, আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম করছি, পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, আল্লাহ এটা করছি ওইটা করছি সব করছি। এজন্য আল্লাহ পাক তখন কি করবেন? সাক্ষী উপস্থিত করবেন, সাক্ষী উপস্থিত করবেন। এক নম্বর সাক্ষী হলো দুনিয়ার জমিন, মাটি। আপনার আমার জন্য সাক্ষী দিবে কে? মাটি। আল্লাহ পাক আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন দুনিয়ার মাটি কিয়ামতের দিন তোমাদের ব্যাপারে সব খবর বইলা দিবে। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যা যা করছো এই জমিন আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। সিনেমা দেখার জন্য গেছো, সুদ দেওয়ার জন্য গেছো, সুদ আনার জন্য গেছো, ঘুষ খাবার জন্য দেওয়ার জন্য, যে কোনো জিনা ব্যভিচার ইত্যাদি গুনাহের কাজের জন্য তুমি যেই রাস্তা দিয়ে হাইটা গেছো, যেই জমিনের উপরে পয়সা গুনাহের কাজগুলো করছো, যেই জমিনের মধ্যে দাঁড়ায়া পয়সা গুনাহের কাজগুলো হয়েছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, দুনিয়ার কেউ থাকবে না। ওই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে, বলে দিবে আল্লাহ তোমার এই বান্দা নাম অমুক, বাপের নামে এই গ্রামের বাড়ি এই জায়গা, ঢাকা বসবাস করতো, এই এই কাজগুলো সে করছে। উপায় আছে? উপায় আছে? না না, উপায় নাই। লুকানোর কোনো সুযোগ নাই। একা একা আছি, কই একা একা? আমি একা একা, আপনি একা একা। মসজিদের মধ্যে যদি একজন রাত্রে একা একা থাকে, তার সাথেও কি আছে? কি আছে? এক নম্বরে জমিন সাক্ষী। যেখানেই যাবেন জমিনের বাইরে, পৃথিবীর বাইরে যেতে পারবেন না। এই জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নম্বর হলো ফেরেশতারা। কারা সাক্ষী? ফেরেশতারা। ফেরেশতারা সাক্ষী দিবে, وَإِنَّا عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ পাক বলেন, তোমাদের সমস্ত আমল সংরক্ষণ করার জন্য ফেরেশতা নিযুক্ত আছে। সম্মানিত ফেরেশতারা তোমাদের সমস্ত আমলগুলো লিপিবদ্ধ করে, এবং তোমরা যা কিছু করো ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু করো ওই ফেরেশতারা সব জাইনা লেখে। দুই নম্বর সাক্ষী। কয় নম্বর সাক্ষী গেল?
দুই নম্বর, এক নম্বর মাটি, দুই নম্বর কি ফেরেশতারা, নাম্বার 3 আপনার আমার বডির মধ্যে যা কিছু আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবে। বাঁচার কথা আছে, তার জন্য এত কিছু করছি, পায়ের মধ্যে ব্যথা, অনেক টাকা খরচ করলাম, কানে একটু সমস্যা, টাকা পয়সা খরচ করতেছি, একটা ফোড়া হয়েছে টাকা খরচ করি, মলম লাগাই, দামি দামি ওষুধ পানি খাওয়াই এই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার এই দেহের মধ্যে যা আছে আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাকের সামনে যখন মানুষ দাঁড়ায় কথা বলার চেষ্টা করবে, বলতে যাবে আমি এই কাজটা করি নাই, ওইটা করছি, এইটা করি নাই, ওইটা করছি, আল্লাহ পাক তখন মুখের মধ্যে মোহর মেরে দিবেন, মোহর। তখন আপনার হাত, পা, কান, নাক, চোখ ইত্যাদি আল্লাহ পাকের কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পালাবার কোনো সুযোগ নাই। কয়টা গেল? 4টা সাক্ষী। জমিন সব বলে দিবে, সব বলে দিবে, সব। ফেরেশতারা সব লিখতেছে। ফেরেশতারা কি করে? সব লিখতেছে। এই বডির মধ্যে যা আছে আল্লাহ পাকের দরবারে বলে দিবে যে এই কাজগুলো করছে। 4 নম্বর হলো আপনারা রব আল্লাহ। আল্লাহ পাক বলবেন আমার এই জমিনের সাক্ষী দরকার নাই, দরকার ছিল না, ফেরেশতা পাঠানোর কোনো দরকার ছিল না, তোমার অঙ্গ দিয়া যা কিছু করছো অঙ্গের সাথে আমার কথা বলার কোনো দরকার ছিল না। আমি রব তোমার অন্তরের খবর সব জানি, দেখি এবং বুঝি। মাটি তোমার খবর বলবে তুমি কি করছো, দরকার ছিল না আমার। ফেরেশতা তোমার পিছনে লাগাই রাখছে, তুমি একা একা মিথ্যা কথা বলতেছো, একা একা গুনার কাজ করতেছো, তুমি মনে করতেছো আমি একা। আরে তোমার সাথে 2জন সম্মানিত ফেরেশতা আছে। ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা মা তাফআলুন, যা করবা সব তারা লিখতেছে, বুঝতেছে, সব জানে এবং বোঝে। আল্লাহ পাক বলবেন বান্দা এই 3টে সাক্ষী তোমার বিরুদ্ধে সাক্ষী দিল, আমি রব সব থেকে বড় সাক্ষী তোমার জন্য। বড় সাক্ষী কিরকম? ওয়াসিরু কওমাকুম আও জাহরু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলেন বান্দা তোমার অন্তরের মধ্যে যা কিছু কল্পনা জল্পনা করো, তুমি গোপনে করো আর প্রকাশ্যে করো, তুমি যদি অন্তর দিয়ে কল্পনা জল্পনা করো, আমি রব সব কিছু জানি, বুঝি এবং সব কিছু দেখি। সুযোগ আছে? সুযোগ নাই। শেষ যে সাক্ষী হবে আল্লাহ। আল্লাহ পাকই সব থেকে সহজ। আল্লাহ পাক কি সহজ। বাকি 3টার থেকে আপনি মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। মাটি 100% সাক্ষ্য দিবে, ফেরেশতারা 100% সাক্ষী দিবে, আমাদের দেহের মধ্যে যা কিছু আছে, বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সব 100% সাক্ষ্য দিবে, একটু নির্বিষ করবে না। দেবার পরে কিতাব আকার হবে। কিতাব যখন সামনে দিবে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি তোমার কিতাবটা পড়ো, তুমি তোমার কিতাব খুলে পড়ো, যে দুনিয়ার মধ্যে যা যা করছে নাও কিতাব। সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ যখন তারা আমলনামা দেখবে আর বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান